তাহলে আজকে তোমাদেরকে কি শিখাবো? বিয়োগ। এখানে দেখো উপরে আমরা 13 থেকে 5 বিয়োগ দেব, তাই তো? তো এর আগের ক্লাসে আমরা কি শিখাইছিলাম? যে উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে যদি বড় সংখ্যা থাকে, তাহলে উপরেরটার সঙ্গে 10 যোগ করে তারপর নিচেরটা বিয়োগ করতে হয়। এখানে কত আছে উপরে? 3, নিচে আছে 5। তাহলে উপরে যেহেতু ছোট সংখ্যা 3, 3-এর সঙ্গে 10 যোগ করলে এটা কত হয়? 13। তাহলে 3কে আমরা মনে মনে কত ধরতে হবে? 3 হয়ে যাবে 13। 13 থেকে আমরা বাদ দেব কত? 5, তাই না? তাহলে 13 থেকে এটা তো 1 হয়ে গেল, কিন্তু আমি তো পড়ে আসছিলাম। যাই হোক, তো এটা তো 1 মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আবার দেখো, এই যে এখান থেকে 5 বাদ দেব। আচ্ছা মনে মনে কত ধরতে হবে? 3কে ধরতে হবে 13। 13 থেকে আমরা বাদ দেব 5। তাহলে এটাও তো, এখানে তো মাথায় কাজ করতেছে না কি, কিন্তু নিয়ম তো এটাই। আমরা ছোটবেলায় কিন্তু এটাই শিখছিলাম, বুঝছো? কিন্তু এরকমও হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। যাই হোক, আরেকবার দেখাই। তো আমরা 13 থেকে 5 বাদ দেবো, তাই তো? তো আবার লিখলাম এখানে 13, তারপরে এখান থেকে 5 বিয়োগ দেব। তো 3কে মনে মনে ধরতে হবে 13, নিচে 5 বিয়োগ দেব। এখন উপরে আছে 13, নিচে আছে 5। কীরকমের কি হয়ে গেল বুঝলাম না। তো এখানে দেখলাম যে বাসা থেকে তো মুখস্থ করে আসছিলাম এরকমেরই না। এই তোমরা হাসতেছো কেন? এখানে হাসার কি আছে? অঙ্ক কি কৌতুক নাকি এটা? তোমরা যে হাসতেছো, আর এই যে আপনারাও কেন হাসতেছেন আমি বুঝলাম না। আর এখানে কি একটা হাসি তামাশার একটা ক্লাস করতেছি আমি? আজব তো, একদম কিন্তু একদম কলম ফিক্কে মারবো। এই হাসতেছো কেন? এখানে লেখাপড়া কি একটা মজার নাকি? এই তুমি দাঁড়াও, তুমি 13 ঘরের নামটা বলো তো, 13 ঘরের নামটা বলো। না তো কিন্তু একদম কলম পাকা মারবো, কলম কিন্তু মারবো একদম। তুমি করো 13 না পারলে তুমি 17 ঘরের নামটা বলো তো, 17 ঘরের নামটা বলো। না পারলে এটা কি ঠাট্টার জিনিস নাকি? আমি পড়াইতে আসছি, এখানে হাসি তামাশা করতেছে, পড়াইতে পড়াইতে ঘাম ঝরে যাচ্ছে, এখানে দুষ্টমি ফাজলামি করতে চাই। আপনারা চুপ থাকেন। আবার একটু আমি দেখাচ্ছি। এখানে আবার আমি লিখছি, ঠিক আছে? এখানে আমরা উপরে লিখবো হচ্ছে 13 থেকে 5 বাদ দিব। তো 5 বাদ দিলে 13তে, এখানে বুঝলাম না কি হচ্ছে আজকে। মানে কালকে রাত্রে তো সারা রাত্রে বসে মুখস্থ করে আসলাম, এখন মাথায় তো কাজ করতেছে না, ভুলে গেলাম নাকি। সবই তো একই রকম মনে হচ্ছে, তাই না? যাই হোক, দেখছি আবার একটু ট্রাই করি। এখানে লিখলাম 13 থেকে 5 বিয়োগ দিলে থাকে কত, এটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই তো এলোমেলো হয়ে যাচ্ছে, কি যে অবস্থা বুঝলাম না। এখন বাচ্চারা কি বলবে, মনে করবে যে ম্যাম পারে না। যাই হোক, এখানে যাই হোক, বা একটা কিছু বুঝাই দিই ওদেরকে, ভূগোল সগোল যাই পারি। তো এখানে সব কিছুর রেজাল্ট কিন্তু একই রকমের আসবে, বুঝছো? তো রেজাল্ট কিন্তু নিচে এই যে শূন্য, এই উপরের এই প্রথমটা শূন্য হবে, পরেরটাও শূন্য, পরেরটাও শূন্য, তারপরেরটাও শূন্য, বুঝছো? করার কিছু নেই, এটার রেজাল্ট কিন্তু শূন্যই হবে। এই তোমরা হাসতেছো কেন? আবার হাসতেছো, আজব তো, লেখাপড়া করবে না, যাও বেয়াদব কোথাকার।